তো গাইস ফাইনালি চলে এসেছি দ্য ইন্ডিয়ান মিউজিয়াম, যেটা রয়েছে কলকাতা ধর্মতলার কাছাকাছি। আর এখানে 10টা থেকে খোলে। তো আজকে রবিবার, তো চলুন, প্রায় 10টা বাজতেই চললো, 9:53। কীভাবে আসবেন, কি দেখবেন, কত কি টিকিট, ভেতরে ভিডিওগ্রাফির অ্যালাউ রয়েছে কি, যাবতীয় বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওয়। আর গাইস, এই যে ইজিপ্ট বলে যে এটা করা রয়েছে মিউজিয়ামটা, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো আপনারা যদি ক্যামেরার টিকিট করেন, তবুও আপনাদের জানিয়ে দিচ্ছি এই ইজিপ্টের মিউজিয়ামে আপনাদের কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই। তো গাইস, মিউজিয়ামের ভেতর এই যে একটা ফুডের সাইট রয়েছে, অর্থাৎ ফুড মিউজিয়াম। তো চলুন ভেতরে যাই, কি রয়েছে আপনাদের দেখাই। হ্যাঁ গাইস, আমি না, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রেজার অফ ইন্ডিয়া এনপি। সো গাইস, বেড়ানোর আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। মেনলি আজকে বেড়ানোর প্রোগ্রাম বলতে আমার এই ভিডিও করার জন্যই একটা জিনিসের খুব দরকার ছিল, যেটা হচ্ছে অ্যাকশান ক্যামেরা। আমার ছিল না। তো আজ এসছি ফটোগ্রাফিক স্টোর্স, যেটা রয়েছে আপনার ধর্মতলা থেকে কিছুটা দূরেই। তো কাছাকাছি দেখলাম অনেকগুলো স্পট রয়েছে, আর দোকানটা খুলবে আপনার আজকে যেহেতু রবিবার 11টার দিকে। তো ভাবলাম একটু ঘুরে নিই। সামনেই রয়েছে ইন্ডিয়ান মিউজিয়াম, দ্য ইন্ডিয়ান মিউজিয়াম, যেটা ধর্মতলা থেকে 500 মিটার দূরে। ধর্মতলা যে মেন বাস স্টপ, সেখান থেকে 500 মিটার দূরে, অর্থাৎ মেট্রোগলির কাছে। তো চলুন সেখানে যাই, যা যা বিস্তারিত তথ্য রয়েছে, কী রয়েছে, সবই বিস্তারিত জানাবো। ভিডিওর সঙ্গে থাকুন আর ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর গাইস, আজ আমি একা না, আমার সঙ্গে রয়েছে এই যে আমার বাবা মা এসছে। তো সঙ্গে থাকুন আর ভিডিওটিকে দেখতে থাকুন। তো গাইস, ফাইনালি চলে এসেছি দ্য ইন্ডিয়ান মিউজিয়াম, যেটা রয়েছে কলকাতা ধর্মতলার কাছাকাছি, আপনাদের বললাম। আর এখানে 10টা থেকে খোলে। তো আজকে রবিবার, তো চলুন, প্রায় 10টা বাজতেই চললো, 9:53। ভেতরে নিয়ে যাব, কি রয়েছে, কত কি টিকিট, যাবতীয় বিবরণ এই ভিডিওয়ে থাকছে। তো ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর গাইস, এই ইন্ডিয়ান মিউজিয়ামে আসার জন্য নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন, সেটি হলো হাওড়া বা শিয়ালদা। তো আপনারা হাওড়া বা শিয়ালদা নেবে। যদি হাওড়া দিয়ে আসেন, তো হাওড়া থেকে ধর্মতলা বাসে এসে মেট্রোগলি যে কাছাকাছি যে স্পট মোড়ে, ধর্মতলা অর্থাৎ পাঁচমাথা মোড়ে আপনারা নেমে সেখান থেকে প্রায় 550 মিটার হবে, হেঁটে আপনারা খুব সহজেই চলে আসতে পারেন এই দ্য ইন্ডিয়ান মিউজিয়ামে। স্বাধীনতার পূর্বে কলকাতার ইম্পেরিয়াল মিউজিয়াম নামে পরিচিত এই ভারতীয় জাদুঘরটি আপনার পশ্চিমবঙ্গের মধ্য কলকাতার একটি বিশাল জাদুঘর। 1814 সালে ভারতবর্ষের কলকাতায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল দ্বারা এটি প্রতিষ্ঠিত করা হয়েছিল। সংগ্রহের আকার অনুসারে এটি বিশ্বের 9ম প্রাচীনতম জাদুঘর এবং ভারত ও এশিয়ার প্রাচীনতম এবং বৃহত্তম জাদুঘর। এতে প্রাচীন জিনিসপত্র, বর্ম ও অলঙ্কার, জীবাশ্ম, কঙ্কাল, মমিসহ মুঘল চিত্রকর্মের বিরল সংগ্রহ রয়েছে। এই জাদুঘরের প্রতিষ্ঠাতা কিউরেটর ছিলেন ডেনিশ উদ্ভিদবিদ ন্যাথানিয়েল ওয়ালিচ। এই ভারতীয় জাদুঘরের বর্তমান পরিচালক হলেন শ্রী অরিজিৎ দত্ত চৌধুরী, যিনি NCSM এর মহাপরিচালক এবং জাতীয় গ্রন্থাগারের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। তো গাইস, মিউজিয়ামের পাশেই রয়েছে টিকিট কাউন্টার, যেটা পুরো 10টায় খোলে। আর এখানে টিকিট প্রাইস যেটা পার হেড 50 টাকা করে। আর মোবাইল ক্যামেরার যে এটা রয়েছে 59 টাকা, অর্থাৎ মোবাইল ক্যামেরা ভেতরে ইউজ করতে গেলে আপনাদের মোবাইলের জন্য আলাদা করে টিকিট করতে হবে। জাদুঘরের পাশে এই স্থানে আপনাদের প্রয়োজনীয় ব্যাগপত্র রেখে যেতে হবে।
এটা করা রয়েছে। মিউজিয়ামটা ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো আপনারা যদি ক্যামেরা টিকিট করেন তবুও আপনাদের জানিয়ে দিচ্ছি এই ইজিপ্টের মিউজিয়ামে আপনাদের কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই। তো চলুন নেক্সট যাওয়া যাক। তো গাইস মিউজিয়ামের ভেতর এই যে একটা ফুডের সাইট রয়েছে, অর্থাৎ ফুড মিউজিয়াম। তো চলুন ভেতরে যাই, কি রয়েছে আপনাদের দেখাই।
এইখানে আছে ডেকোরেশন ব্যাপক ব্যাপক জিনিস। তো গাইস, ইন্ডিয়ান মিউজিয়ামের ভেতর কী কী রয়েছে যতটা দেখানো সম্ভব হয়েছে আমি দেখানোর চেষ্টা করেছি। আর এখানে ক্যামেরা করার জন্য আপনাদের আলাদা করে আগেই জানিয়েছি যে টিকিট করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি টিপে দেবেন। তো গাইস, নেক্সট ভিডিও আসা পর্যন্ত চ্যানেলের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। তো গাইস, লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই ঘুরে বেড়ান। বাই বাই।